আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম.handicrafts চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও সঙ্গে ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো এটি হচ্ছে নৌকার বইটা। তো আমি বিগত যে দুইটি ফাট ছিল আমার নৌকার মাধ্যমে, ওই দুটি ফাট আমি আপনাদেরকে যে চারের অংশটি ছিল এটি তৈরি করে দেখিয়েছি। আর যে আলাদা আলাদা যে ফাটগুলো ছিল আমি এই ফাটগুলো আপনাদেরকে জোড়া দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে নৌকার যে বইটা এটি হচ্ছে এটি তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি দেখে নিই। তো সর্বপ্রথম আমাদের এই যে লাল ফতি লাগবে, এগুলো হচ্ছে মুক্তা ফতি। তো আমি এগুলো 20 গ্রাম নিয়েছি। তো এই যেগুলো হচ্ছে সবুজ ফতি, তো আমি এখানে 20 গ্রাম নিয়েছি। তো এই কাজটি আপনারা চক্কা ফতি দিয়ে করতে পারবেন। তো আমি আপনাদেরকে চক্কা ফতি দিয়ে এই কাজটি কমপ্লিট করে দেখাবো। তো আমার নৌকাটি একটু বড়, তাই আমি চক্কা ফতি দিয়ে করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি 2 হাত পরিমাণ সুতো কেটে নিয়েছি। আর এই যে বাম হাতের সুতার মাধ্যমে 6টি ফতি ভরে নিয়েছি। 4টি সবুজ ফতি আর এই যে 2টি লাল ফতি। তো আমরা এই যে সুতাটি সমান করার জন্য 2টি মাথাকে অ্যাডজাস্ট করে তারপরে এখানে 2টি গিট দিয়ে আমরা সুতাটি সমান করে নিব, নাহলে আমাদের সুতাটি মাঝখানে ছোট হয়ে যাবে। তো এই যে আমি 2টি গিট দিয়ে নিচ্ছি। আমরা 2টি গিট দিয়ে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে একটি চয়ের ফুল হয়ে গেছে। তো এই যে আমরা যে কোনো একটি সুতো এই যে এই ফিতে দিয়ে বের করে নিব, লাল ফিতে দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে একটু গোল শেপ হয়ে গেছে। তো এই যে আমরা আবারও বাম হাতের সুতার মাধ্যমে 3টি লাল ফিতে ভরে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে ভরে নিব। এই যে লাস্টের যে লাল ফিতেটি আছে এটি খরচ দিয়ে আবার আমরা এখানে একটি চয়ের ফুল তৈরি করে নিব। আমাদের সুতার মাধ্যমে আগে থেকে একটি ছিল। তো এই যে 4টি ফিতে ছেড়ে দিব। যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে একটি আবারও চয়ের ফুল। তো আমরা একই নিয়মে আবারও এই যে বাম হাতের সুতার মাধ্যমে 3টি ভরবো আর ডান হাতের সুতার মাধ্যমে 2টি লাল সবুজ ফিতে ভরে তারপর এখানে একটি চয়ের ফুল তৈরি করে নিব। তো এই যে আবারও 4টি ফিতে ছেড়ে দিব। লাস্টের যে ফিতেটি আছে লাল ফিতে এটি করে দিয়ে আবার একটি চয়ের ফুল তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল ফিতে ভরে নিয়েছি আর ডান হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ ফিতে ভরে নিয়েছি। তো এই যে আবারও 4টি ফিতে ছেড়ে দিব। তো এই যে লাস্টের যে লাল ফিতেটি আছে এটি খরচ দিয়ে আবার একটি চয়ের ফুল তৈরি করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 4টি ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে চয়ের ফুল। ডান হাতের সুতার মাধ্যমে 2টি আর বাম হাতের সুতার মাধ্যমে 3টি লাল ফিতি। তো এই যে আবার যে লাস্টের যে ফিতিটি আছে লাল ফিতিটি খরচ দিয়ে আবার এখানে একটি চয়ের ফুল তৈরি করে নিব। তো এই যে আমাদের আরেকটি চয়ের ফুল তৈরি করা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি ফুল করে নিয়েছি। তো এই যে 6 নম্বর ফুলটি করার জন্য এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল ফিতে ভরে নিয়েছি আর এই যে ডান হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ ফিতে ভরে নিয়েছি। তো আমরা এখানে এই রাউন্ডটিকে শক্ত করার জন্য 2টি গিট দিয়ে নিব। তো এই যে আমরা ফিতেটি ছেড়ে দিয়েছি, আমরা এখানে ক্রস নিয়ে নিই। এই যে 2টি গিট দিয়ে নিচ্ছি। তো এই যে আমরা গিটটাকে এভাবে উল্টে দিব, ঠিক আছে, তাহলে আমাদের গিটটা শক্ত হবে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা যে কোনো একটি সুতো যে এই লাল ফিতে দিয়ে বের করে নিব। এই যে এই লাল ফিতে দিয়ে বের করে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে এই যে একটি ফিতে আছে লাল ফিতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে একটি ফিতে আছে। এই যে আবারও 5টি ফিতে ভরে নিয়েছি। এই যে ডান হাতের সুতার মাধ্যমে 3টি আর এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল ফিতি। তো এই যে আমরা লাস্টের যে লাল ফিতিটি আছে বাম হাতের সুতার মাধ্যমে এই যে লাল ফিতিটি ক্রস দিয়ে এখানে আবার একটি চয়ের ফুল তৈরি করে নেব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি ঘুরিয়ে গেছে।
তো এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ পুঁতি ভরে নিতে হবে, আর এই যে বাম হাতের সুতার মাধ্যমে 3টি লাল পুঁতি ভরে নিতে হবে। তো বাম হাতের যে লাল পুঁতিটি আছে লাস্টের যে এই লাল পুঁতিটি আমরা ক্রস দিয়ে এখানে একটি চয়ের ফুল তৈরি করে নিব আবারও। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এই যে আমরা আবারও ডান হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ পুঁতি ভরে নিব, আর এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল পুঁতি ভরে নিব। তো আবার ওই যে লাস্টের যে লাল পুঁতিটি আছে বাম হাতের ক্রস দিয়ে আবার এখানে চয়ের ফুল তৈরি করে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি এদিকে গড়িয়ে গেছে। এই যে তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে সবুজ পুঁতি ভরে নিতে হবে, আর ডান হাতের সুতার মাধ্যমে লাল পুঁতি ভরে নিতে হবে আমাদের। 3টি লাল পুঁতি আর 2টি সবুজ পুঁতি। তো এই যে বাম হাতের লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে এখানে আবারও একটি চয়ের ফুল তৈরি করে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। তো এই যে আমরা আবার বাম হাতের সুতার মাধ্যমে সবুজ পুঁতি ভরে নিতে হবে আমাদের। এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ পুঁতি ভরে নিয়েছি, আর এই যে বাম হাতের সুতার মাধ্যমে কোনো পুঁতি ভরে নিই। তো এই যে আমরা এই দিক থেকে এই যে আমাদের যেখান থেকে আমরা কাজটা শুরু করছি এখান থেকে আমরা 2টি পুঁতি কমন নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 5টি পুঁতি চলে আসবে। এই যে আমাদের একটি আগে থেকে সুতার মাধ্যমে আছে, তো আমরা 2টি পুঁতি কমন নিলে আমাদের সুতার মাধ্যমে 5টি পুঁতি চলে আসবে। তো এই যে আমি 2টি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5টি পুঁতি চলে আসছে সুতার মাধ্যমে। এই যে 5টি পুঁতি, 2টি সবুজ পুঁতি আর এই যে 3টি লাল পুঁতি। তো এই যে আমরা এখানে চয়ের ফুল তৈরি করার জন্য আবারও যে কোনো একটি সুতার মাধ্যমে একটি লাল পুঁতি ভরে এখানে 2টি গিট দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি একটি পুঁতি ভরে নিয়েছি ডান হাতের সুতার মাধ্যমে, এই যে লাল পুঁতি। তো আমরা এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বইটার সুন্দর একটি শেপ হয়ে গেছে। তো এই যে আমি 2টি গিট দিয়ে নিয়েছি। 5 কোণার যে একটি শেপ আছে বইটার মাধ্যমে এই যে এই শেপটি উঠে গেছে আমাদের। এই যে আমরা এখন 4টি পুঁতি দিয়ে এই সুতাটি বের করে নিব। এই যে এই দিক থেকে 3টি পুঁতি দিয়ে বের করে নিব, আর এই যে এই সুতাটি এই যে এই পুঁতি দিয়ে বের করে নিব। ঠিক আছে, তাহলে আমাদের সুতার মাধ্যমে 4টি পুঁতি চলে আসবে আবারও। তো এই যে একটু পুঁতি কম নিয়ে নিয়েছি, যার এই 3টি পুঁতি দিয়ে সুতাটি বের করে নিতে হবে। এই যে এই সুতাটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 3টি পুঁতি দিয়ে বের করে নিয়েছি। এই যে তো এই যে এখন আমাদের সুতার মাধ্যমে 4টি পুঁতি আছে সে দেখতে পাচ্ছেন। তো আমরা চয়ের ফুল তৈরি করার জন্য এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল পুঁতি ভরে নিব। তো এই যে লাস্টের যে লাল পুঁতিটি আছে সেটি খরচ দিয়ে আবারও চয়ের ফুলটি তৈরি করে নিব। তো এই যে আবারও ডান পাশ থেকে এই যে এই 3টি পুঁতি কমন নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে আবারও 4টি পুঁতি চলে আসবে। তো এই যে আবারও এই 2টি পুঁতি কমন নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুতার মাধ্যমে এখন 4টি পুঁতি চলে আসছে। এই যে 4টি পুঁতি আছে। তো এই যে আমরা আবার এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল পুঁতি ভরে নিব, এই যে বাম হাতের সুতার মাধ্যমে। তো এই যে আবারও লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে এখানে একটি চয়ের ফুল তৈরি করে নিতে হবে। তো এই যে আবারও ডান হাতের সুতাটি এই যে 4টি পুঁতি দিয়ে বের করে নিতে হবে, কমন নিতে হবে। যে এদিক থেকে 4টি পুঁতি দিয়ে বের করে নিতে হবে, তাহলে আমাদের সুতার মাধ্যমে 5টি পুঁতি চলে আসবে আমাদের। এই যে এখানে একটি আগে থেকে আছে, তো আমরা 4টি পুঁতি কমন নিয়ে নিব আবারও।
তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুতার মাধ্যমে ফার্স্টে পাতি চলে আসছে। এই যে ফার্স্টে পাতি আছে এখন। তো আমরা যে কোনো একটি সুতার মাধ্যমে একটি লাল পাতি ভরে নিব। এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো এই যে আমরা এখানে দুটি গিট দিয়ে তারপরে এই রাউন্ডটিকে আবারও শক্ত করে নিব। আমাদের এখানে খরচ নেওয়ার কাম নেই। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই যে আমার কোনো অংশ কোনো সমস্যা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এই যে আমি চক্কা ফতি দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফতি নিতে পারবেন। তো এই যে আমরা এখন বাড়তে যে সুতাটি আছে আমরা কয়েকটি ফুতির ভিতরে লুকিয়ে তারপর কেটে নিব। তো এই যে আমরা এখন উপরে যে ডাঁটটি আছে আমরা এই ডাঁটটি করবো। তো তার জন্য এই যে আবারও আমি 1.5 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই যে আমি আবারও এই যে এই দুটি ফিতে দিয়ে আমরা সুতাটি বের করে নিব, যে কোনো একটি মাথা। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি ফিতে ভরে নিয়েছি। তো এই যে আমরা আবার সুতাটি সমান রাখার জন্য এখানে 2টি গিট দিয়ে নিব, খরচ নেব না। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে কোনো একটি সুতা যে এ ফিতে দিয়ে বের করে নিব, লাল ফিতে দিয়ে বের করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি 5 ফুল তৈরি করা হয়ে গেছে। তো আমরা এখন আবারও 4 ফুল তৈরি করবো। তার জন্য যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে ভরে নিব, আর বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে আর একটি লাল ফিতে ভরে নিব। তো এই যে 4টি ফিতে ছেড়ে দিব, লাস্টের যে লাল ফিতেটি আছে সেটি খরচ দিয়ে আবারও 4 ফুল তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 4 ফুলটি তৈরি করা হয়ে গেছে। তো আবারও এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে ভরে নিতে হবে, আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে ভরে নিতে হবে, আর বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে আর একটি লাল ফিতে ভরে নিতে হবে। তো এই যে আবারও লাস্টের যে লাল ফিতেটি আছে এটি খরচ দিয়ে তারপর এখানে একটি 4 ফুল তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টি ফুল করে নিয়েছি আমি। এই যে একটি 5 ফুল আর 2টি 4 ফুল। তো আমাদের একই নিয়মে এই যে এখানে 7টি ফুল করতে হবে, এইভাবে 4 ফুল 7টি করে নিতে হবে। তো এই যে আমি করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে এখানে 4টি ফুল করে নিয়েছি। তো এই যে 7 নম্বর ফুলটি করার জন্য আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে 3টি ফিতে ভরে নিয়েছি, আর ডান হাতের সুতার মাধ্যমে 2টি ভরে নিয়েছি। তো আমরা এখানে খরচ নেব, আমরা এখানে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তার জন্য এই যে আমরা আবার 2টি গিট দিয়ে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের বইটাটি। তো আমাদের এই যে একই নিয়মে আরেকটি পাট করে নিতে হবে, আমাদের 2টি পাট করতে হবে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি এটি ক্যামেরা আড়াল করে নিয়েছি আগে থেকে। তো আপনাদেরকে আমি এই যে এখন এই বইটাটি তৈরি করে দেখিয়েছি, আর এটি আমি আগে করে নিয়েছি ক্যামেরা আড়ালে। তো আমরা এই যে 2টি পাটকে একই সাথে জয়েন দিব, তাহলে আমাদের এই বইটাটি শক্ত হয়ে যাবে। তো চলুন আমরা বাকি কাজটি দেখে নিই। তো এই যে আমাদের এখানে আগে থেকে কিছু সুতা ছিল, তাই আমরা এই যে কোনো একটি সুতা এই যে এ ফিতে দিয়ে বের করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে এখন একটি ফিতে আছে।
তো এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে একটি লাল ফিতে পরে তারপর আমরা এই যে এখান থেকে একটু ফিতে কমন নিয়ে নিব। তো এই যে ডান পাশ থেকে এই যে এই ফিতেটি কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে এখন 3টি ফিতে আছে, 2টি সবুজ ফিতে আর এই যে একটি লাল ফিতে। তো আমরা এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল ফিতে ভরে নিব। তো এই যে আবার লাল ফিতেটি ক্রস দিয়ে এখানে একটি আমরা 4 ফুল তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটি 4 ফুল তৈরি করা হয়ে গেছে। তো এই যে দুই পাশ থেকে 2টি সবুজ ফিতে কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটি 4 ফুল তৈরি করা হয়ে গেছে। এই যে 2টি লাল ফিতে আর দুই পাশে 2টি সবুজ ফিতে। তো যাবার বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল ফিতে ভরে নিব। তো এই যাবার লাল ফিতেটি ক্রস দিয়ে এখানে আবার একটি 4 ফুল তৈরি করে নিব। তো এই যে দুই পাশ থেকে 2টি সবুজ ফিতে কমন নিয়ে নিতে হবে। Not going to be bubbles. I'll be waiting. Okay. তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি 4 ফুট। পুরো রাউন্ডটা আমাদের একই নিয়মে হবে, একটি লাল ফিতে ভরবো, দুই পাশ থেকে 2টি সবুজ ফিতে কমন নিব। এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করলে এই বইটাটি শক্ত হয়ে যাবে। তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, আপনারা একই নিয়মে করে নেবেন। তো এই যে আমি বাকি রাউন্ডটি কমপ্লিট করে আবারও ফিরে আসতেছি। দেখতে পাচ্ছেন এই যে আমি একই নিয়ম ফলো করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আমাদের সুতার মাধ্যমে 3টি ফিতে আছে, এই যে দুই পাশে 2টি সবুজ ফিতে আর মাঝখানে একটি লাল ফিতে। তো এখানে আমরা আরেকটি লাল ফিতে ভরে এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ফিতে ভরে নিয়েছি বাম হাতের সুতার মাধ্যমে। তো এখানে 2টি গিট দিয়ে আমাদের বাড়তে যে সুতাটি আছে আমরা কয়েকটি ফুতের ভিতরে লুকিয়ে তারপর কেটে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কোনো অংশ কোনো সমস্যা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের এই ছিল ভিডিওটি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুখে থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।